বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করে তাকে সরিয়ে দিতে সব রকম চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর খিল প্রাইমারি স্কুল মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। দুপুরে জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের মানবিক সহায়তা কর্মসূচিতে চট্টগ্রামের হাটহাজারী খিল প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করত শেখ হাসিনা। জনগণের টাকা আত্মসাৎ করার জন্যই সে মনে করেছে তার পথের কাঁটা বোধহয় বেগম খালেদা জিয়া, তাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে। হেঁটে হেঁটে কারাগারের ভিতরে গেলেন, ফিরে আসলেন হুইল চেয়ারে। দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হচ্ছে। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটপূর্ণ হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন বলে জানান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। শনিবার দুপুরে সাভারের ভাকুরতায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিয়েছেন এবং নির্বাচনের আগেই তিনি দেশে আসবেন, সেভাবেই সমস্ত কিছু তার প্রস্তুতি নেওয়া হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরে মহিলা সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে কারাগারে চিকিৎসা করা হয়নি। মানুষ মনে করে যে তাকে ওই সময় স্লো পয়জনিং করা হয়েছে, যার কারণে তিনি আজকে অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। প্রশাসনকে বলেছি, প্রশাসন দ্রুত বিচারে মামলা নেওয়া হয়েছে এবং তারা গতকালকে আমি যতটুকু জানি অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সকালে লক্ষ্মীপুরে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, নাটোরে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নোয়াখালীতে বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আগামী 26 ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে যে কোনো ষড়যন্ত্র করে কেন। সাকিব আল হাসান, RTV।